ঈমানি কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মাহে রমজান। আর মাত্র বাকি আছে 7 বা 6 দিন। একদিন সেই রমজান মুবারক আমাদের কাছ থেকে চলে যাবে, কিন্তু এখনো আমরা জাগ্রত হচ্ছি না, সচেতন হচ্ছি না যে রমজান মুবারক আল্লাহ তাআলা দিয়েছেন, তার দিন একদিন করে রমজান শেষ হয়ে যাচ্ছে। রমজান তো শেষ হচ্ছে, কিন্তু আমার আপনার যে হায়াত সেটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যেমন ভাবে রমজান আমার কাছ থেকে চলে যাবে একদিন, ঠিক তেমনি ভাবে হায়াতের ওষুধ আমার কাছ থেকে একদিন চলে যাবে। সেদিন আমার মৃত্যু আমার সামনে আসে দাঁড়ায়। সেই মৃত্যু থেকে আমাকে আপনাকে কেউ বাঁচাইতে পারে, সেই বিষয়ে কোনো ফিকির নাই, চিন্তা নাই, গবেষণা নাই। শুধু একটাই চিন্তা, কিভাবে আমি দুনিয়াতে বড় হব, কিভাবে আমি দুনিয়াতে সুখে শান্তিতে জীবন যাপন করব। ওই সুখ শান্তি আমার মধ্যে আসার জন্য যা কিছু করতে হয় আমি সব কিছুই করব, তবে সুখকে আমি ছাড়বো না। এরকম সমাজের মধ্যে মানুষ আছে না? সেজন্য সে মিথ্যা বলে, সত্যকে মিথ্যা বলে রূপান্তরিত করে, সত্যকে মিথ্যা বলে রূপান্তরিত করে, ওজনে কম দেয়, মানে ভেজাল মিষ্টা। যে দ্রব্য 6 মাস গেলেও শেষ হবে না, এমন দ্রব্য স্টক করে রেখে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ক্রাইসিস সৃষ্টি করে, মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি করে। তার একটাই কারণ, তার মধ্যে ঈমানের কমজোরি, আমলের কমজোরি, আখলাসের কমজোরি, তাকওয়ার কমজোরি। সেই কমজোরিকে সবল করতে হবে, পাওয়ার দিতে হবে। অটোর ব্যাটারি যখন চার্জ কমে যায়, পাওয়ার কমে যায়, তখন তাকে যখন পাওয়ার দেওয়া হয়, তখন সে আগের মতই চলে, ঠিক না? সেজন্য আমার আপনার ঈমানের পাওয়ার হলো সত্য কথা বলা, অন্যের ক্ষতি না করা, অন্যের সমালোচনা না করা, অন্যের দুষ্কৃতি তার আড়ালে রচনা না করা, অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র না করা। আমি আপনি তার বিরুদ্ধে চক্রান্ত করতেছি, তাকে ক্ষতি করার চেষ্টা করতেছি, কিন্তু একবার কি লক্ষ্য করে দেখেছেন, যার ক্ষতি করতেছেন তার তো একটা পরিবার আছে, তার তো একটা ফ্যামিলি আছে, তার তো একটা সংসার আছে। ওই সংসারের মধ্যে 10টা বা 12টা লোক আছে। আপনি একজনের ক্ষতি করলেন, এই ক্ষতির প্রভাব পড়বে তার গোটা ফ্যামিলির উপর। ওই ফ্যামিলির পক্ষ থেকে আপনার জন্য বদদোয়া আসবে। আপনারও তো একটা ফ্যামিলি আছে, আপনারও তো সন্তান আছে। কেন ভাই আমি একজন মুসলমান হয়ে আরেক মুসলমানের ক্ষতি করি? কেন ভাই আমি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের ক্ষতি করার চেষ্টা করি? এখনো সময় আছে, এই রমজানের মুবারকে আমি নিজেকে সংশোধন করি। কারণ আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক দিয়েছেন আমাকে আপনাকে সংশোধন করার জন্য। 11টা মাস আল্লাহর সাথে সম্পর্ক করা থেকে দূরে ছিলাম, শয়তানের চক্রান্তে পড়ে আল্লাহ পাক ওই শয়তানকে বেড়ি দ্বারা আবদ্ধ করে সাগরের অটল গহীনে নিক্ষেপ করেছে। কেন নিক্ষেপ করেছে? বান্দাটা আমার সাথে 11 মাস যাবত সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। ওই সংযোগ বিচ্ছিন্ন বান্দাটার সাথে আমি আল্লাহ স্বয়ং সংযোগ করার জন্য একটি মাস দিয়েছি। বান্দা তুমি এই মাসে যদি একবার সুবহানাল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে 70 বার সুবহানাল্লাহ বলার নেকি দান করব। যদি তুমি একটা নফল আদায় করো, একটা ফরজের সমপরিমাণ সওয়াব দান করব। আর যদি
আমি আল্লাহ তোমার আমলনামায় লিখে দিব। এত বড় সম্পূর্ণ সুযোগ পাওয়ার পরেও আমি আপনি ওই দিকে দাবিত হচ্ছি না। আমি আপনি দাবিত হচ্ছি মার্কেটের দিকে, আমি আপনি দাবিত হচ্ছি বাজারের দিকে, আমি আপনি দাবিত হচ্ছি কিভাবে আনন্দের সহিত ঈদ করব। ঈদ তো তাদের জন্যই যারা আল্লাহর ইবাদতকে সম্পূর্ণ করার পর যখন সে ঈদের মাঠে যাবে আল্লাহ ঘোষণা করে দিবে তোমার সম্পূর্ণ গুনাহ আজকে থেকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তার জন্যই তো আনন্দ, তার জন্যই তো ঈদ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।